আপনার সবচেয়ে যেই ক্রিকেটারকে দেখে ভয় পাবে তারা মুস্তাফিজ, আপনি তাকে রাখেন নাই। গত ম্যাচে হ্যাটট্রিকের সুযোগ জাগানো ক্রিকেটার তানজিম সাকিবকে আপনি সুযোগ দেন নাই, খুবই দুঃখজনক। নান্নু ভাই, আই লাভ ইউ ভাই। ভাই বাংলাদেশ হারলো এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে হারতেই পারে, কিন্তু যে দলটা 4টা টি-20 জিতলো পরপর, সেই দলটাতে আগের ম্যাচ যেত দলটাতে 5টা পরিবর্তন, একটু অস্বাভাবিক লাগছিল কিনা? মানে খুবই অস্বাভাবিক। মানে এটা আসলে কোন পর্যায়ে আমি আমার ক্যারিয়ারে এখন পর্যন্ত মনে করতে পারি না। ওই যে যখন ঝরুভাই সানোয়ার ভাইরা খেলতো বাংলাদেশ দলের হয়ে, তখন হয়তো কি যে 2-3টা ম্যাচ খেললে আরেকজন মন খারাপ করবে, বাংলাদেশ 2 বছর পর আরও ওয়ানডে খেলবে, তো অমুকেরও একটু সুযোগটা আমরা দিয়ে দেখি, আগেই তো হেরে গেছে, তখনই ঘটনাগুলো ঘটতো। আপনার ইনফর্ম ক্রিকেটার মুস্তাফিজ ইনফর্ম, আপনার ওপেনাররা ইনফর্ম, আপনার আরেক পেসার তানজিম সাকিব ইনফর্ম, রিশাদ ইনফর্ম, একটা দিন খারাপ গেছে, আপনি 5টা পরিবর্তন করলেন। আপনার সেই ম্যাচে আপনি 5টা পরিবর্তন করবেন যেই ম্যাচটা আপনাকে 3-0 হোয়াইট ওয়াশ করার একটা সুযোগ করে দেবে। এটা খুবই স্যাড, খুবই অ্যামেজিং আমার কাছে মনে হয়েছে। এবং একই সাথে এরকম অদ্ভুতরে ঘটনায় আমার কাছে মনে হয় আমাদের থেকে সবচেয়ে বেশি অ্যাস্ট্রনিস্ট হয়েছে পাকিস্তান টিম ম্যানেজমেন্ট। মানে কেন এরকম? আসলে আপনি তাসকিন আহমেদকে রেস্ট দিলেন, মুস্তাফিজুর রহমানকে একই দিনে রেস্ট দেওয়া হলো, এবং 5টা পরিবর্তন, আপনি মেহেদী হাসান মিরাজকেও আজকে খেলালেন, এবং মানে ব্যাপারগুলো উল্টো, মানে একটু অন্যরকম লাগছিল না যে কেন পরিবর্তন? সবার মধ্যে একটা প্রশ্ন, টস জিতে আজকে ব্যাটিং উইকেট ছিল সম্ভবত, একটু আপনি ফিল্ডিং নিলেন, কেন এরকম হলো? আজকে প্রেস বক্সে কিন্তু অনেকেই আলোচনা করছিল, ঠিক আছে, আলোচনা করছিল কি যে মহসিন নাকবি খেলাটা দেখছে, তিনি যেন একটা ভালো এক্সপিরিয়েন্স নিয়ে বাংলাদেশ থেকে যাইতে পারেন। আলোচনা হচ্ছিল, এই আলোচনাটাকে যদি আপনি সত্যিও মনে করতে চান, এই ঘটনাগুলো কিন্তু আপনাকে সত্যি মনে করার জন্য যথেষ্টভাবে তাড়িত করবে। যে আলোচনাটা হচ্ছিল এটা সত্য মিথ্যা না, কিন্তু এটাকে যদি আপনি সত্যি মনে করতে চান যে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট, তাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, লাস্ট ম্যাচটা আমরা একটু আমাদের সব মানে বেঞ্চড ক্রিকেটারদেরকে আমরা সুযোগ করে দিলাম, হ্যাঁ, এরপর কি হয় দেখলাম, এটা কিন্তু আপনাকে সেই দিকে তাড়িত করবে। আজকে যেভাবে লিটন কুমার দাস আউট হয়েছে, আপনি খেয়াল করে দেখবেন ওই জায়গা থেকে ম্যাচটা ধরার মতো কেউ নাই। আপনার ওপেনিংয়ে সব সময় আমাদের একটা ভরসার জায়গা থাকতো, কিন্তু যে তামিম না পারলে ইমন পারবে, ইমন না পারলে তামিম পারবে, এবং এটা আমরা দেখে এসেছি। শ্রীলঙ্কা আপনি আমি একসাথে কাভারও করেছি। আজকে কি সেই অবস্থাটা আমাদের ছিল? পেস বোলিং ডিপার্টমেন্ট আপনি দেখেন না, আপনার সবচেয়ে যেই ক্রিকেটারকে দেখে ভয় পাবে তারা মুস্তাফিজ, আপনি তাকে রাখেন নাই। গত ম্যাচে হ্যাটট্রিকের সুযোগ জাগানো ক্রিকেটার তানজিম সাকিবকে আপনি সুযোগ দেন নাই, খুবই দুঃখজনক। ভাই রিয়াসাত ভাই, মানে সব কিছুই বুঝলাম যে পরিবর্তন হলো, পরিবর্তন নিয়ে খেলে ন্যাশনাল টিমের প্লেয়ারই তো আসলে খেলেছে, খেলার পরে আসলে এরকম পারফরমেন্স, এই উইকেটে যে উইকেটে প্রায় 180-90 রান করেছে পাকিস্তান, সেই উইকেটে এমন ব্যাটিং পারফরমেন্স হতাশাজনক কিনা? সব দিক থেকে হতাশাজনক। সবচেয়ে বড় হতাশাজনক যে আপনি টসে জিতে কেন আসলে ফিল্ডিং নিলেন, এটা আমি বুঝতে পারলাম না। উইকেট যে আজকে ডিফারেন্ট উইকেট হবে, ভালো উইকেট হবে, ব্যাটিং উইকেট হবে, এবং ব্যাটিং উইকেটে তুলনামূলকভাবে বাংলাদেশের জন্য চেস করার থেকে, কারণ ব্যাটিং উইকেটে তো রান বেশি হবে, চেস করার থেকে বাংলাদেশের টার্গেট সেট করাটা সহজ। এটা আমরা দেখে এসেছি বিভিন্ন সময়, বাংলাদেশের বোলারদের উপরে দায়িত্ব দিয়ে দেওয়া যে ঠিক আছে আমরা 170 রান করেছি, এখন তোমরা ওদেরকে সাইজ করো। প্রত্যেকটা ডিসিশন আপনি যদি ডিবেট খোঁজার চেষ্টা করেন, আপনি যদি এখানটা নিয়ে বিতর্ক খোঁজার চেষ্টা করেন, আপনি যদি মুন্সিয়ানার পরিচয় দিতে পারেন এরকম কোনো স্পেসিফিক ইস্যু খোঁজার চেষ্টা করেন, প্রত্যেকটা ডিসিশনে আপনি সেটা পাবেন। আশা করছি তেমন কিছু হবে না, কিন্তু মানে বাংলাদেশের পারফরমেন্স আসলে আপনি যদি ওপেনিং থেকে শুরু করেন, তাজিদ তামিম একদিন খারাপ হতেই পারে, আসলে নাইম শেখের পারফরমেন্স থেকে অন্য ব্যাটারদের পারফরমেন্স মনে হচ্ছিল কেউ দায়িত্ব নিয়ে খেলতেই পারছে না। আসলে এটাই কি সামর্থ্য কিনা বাংলাদেশি ক্রিকেটারদের? না, এটা সামর্থ্য না। বাংলাদেশি ক্রিকেটারদের সামর্থ্য আছে, কিন্তু নির্বাচকদের সামর্থ্য নাই। আপনি মিডল অর্ডারে তো প্রপার কোনো বিকল্প রাখেন নাই। তাওহিদ হৃদয় ফেল করলে আপনার অপশন হচ্ছে কি মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ নাম্বার 4-এর জন্য কতটুকু রেডি এই মুহূর্তে, অন্তত 2টা ম্যাচে সে না খেলার পর, সেটা তো আপনাকে মাথায় রাখতে হবে। আপনি আনচেঞ্জড একটা টিম দিয়েছেন, যেই টিমটা শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছে, তার মানে আপনি যে উল্টাপাল্টা ডিসিশন মেক করেছেন, সিলেকশন করেছেন, সেটা ভ্যালিড হয়ে গেছে, তা তো না। আপনার কোনো অপশন নাই মিডল অর্ডারে। মিডল অর্ডারে আপনার একমাত্র অপশন হচ্ছে মেহেদী হাসান মিরাজ, এবং মেহেদী হাসান মিরাজের আজকে খারাপ ডে গেছে। আপনার তাহলে অপশনটা কে ভাই? তো এই যে ডিসিশনসগুলো, শাক মেহেদিকে আপনি ব্যাট করতে নামাই দিয়েছেন হচ্ছে 6-7, এটা কি হয়? মেহেদী আজকে ব্যাট করতে নামলো হচ্ছে ইমনের উপরে, শামীম পাটোয়ারির উপরে। এটা কি রিয়েল আমাদের স্ট্রাকচার? আপনার ওই জায়গাগুলোতে কেউই নাই, ইনফ্যাক্ট কেউ নাই, কারণ আপনি কাউকে রাখেন নাই। কিন্তু এটা বাংলাদেশের সামর্থ্য না। যারা আছে তাদেরকে আপনি চুজ করেন না, যারা আছে তাদেরকে আপনি দলে নেন না, যারা আছে তাদের আপনি পছন্দ করেন না, যারা আছে তাদের খেলা দেখার জন্য আপনি বিকেএসপিতে যান না। সো আপনি যখন এগুলা কাম করবেন তখন আপনার টিম তো ভুলভাল হবেই। আপনি প্রেস বক্সে মজা করেই বলছিলেন আসলে যে 2 মাসের জন্য যে এরকম হয়, প্লেয়ার রোটেশন হয়, তাহলে 2 মাসের জন্য মিনাজুল আবেদিন নান্নুকে দায়িত্ব দেই বা সভাপতি পদ আরেকজনকে দায়িত্ব দেই, ব্যাপারটা আসলে কী ছিল? মানে না, নান্নু ভাই বিভিন্ন জায়গায় বলেছে রিয়াসাত কেন এখন, এই যারা, আমি তো আর বাসার তো আমরা খেলা দেখতে যেতাম বিকেএসপিতে, কিন্তু রিয়াসাত তো যায় না।
রিয়াসাত তো হচ্ছে এখন কিছু বলে না, বাকিরা তো যায় না। বাশার এবং নান্নু বিকেএসপিতে খেলা দেখতো, নান্নু ভাই দাবি করছে যে বাকি দুজন যারা আছে রাজ্জাক এবং লিপু তারা যায় না, রিয়াসাত কেন কিছু বলে না। নান্নু ভাই আই লাভ ইউ, আমি তাদেরকে নিয়েও প্রচুর কথা বলেছি, এখনও বলছি, এবং যে রোটেশনটা চলছে এই রোটেশনে আপনারও কয়েকদিনের মধ্যে বিসিবিতে যদি প্রধান নির্বাচক 2-3 মাসের জন্য আবার ডাকে করে, এটাতে অবাক হওয়ার কিছু থাকবে না। রিয়াসাত ভাই মানে সব কিছুই বললেন, রোটেশনের কথাও বললেন, আসলে সবই বলা হলো। মানে এই উইকেটে আসলে প্রথমে বোলিং বারবারই একটা কথা আসছে যে বোলিং নিয়ে হয়তো বাংলাদেশ দল ওই ভরসাটা রাখতে পারে নাই যে যেরকম আসলে বোলিং করা উচিত ছিল, বা টিমটাই আসলে ওই রকম ছিল না। শোনেন, সবচেয়ে বড় ব্যাপার কি, আপনি যদি টানা 2 ম্যাচ জয়ের পরে পাকিস্তানের এগেনস্টে আপনার থেকে বেটার র্যাঙ্ক টিমের বিপক্ষে টানা 4টা ম্যাচ জয়ের পরে আপনার ভরসা নিয়ে যদি আপনাকে ভাবতে হয়, তাহলে আপনি কোথাও কখনো কোনো ভরসা পাবেন না। আমাদের ওই লাক্সারিটা আছে যে মানে আমরা তো আর ইন্ডিয়া না। না, আমাদের ওই লাক্সারি তো আছে রে ভাই, আমরা তো রোটেশন করে পুরাটা নষ্ট করছি। আমার তো মুস্তাফিজকে খেলানোর লাক্সারি আছে, আমরা তো খেলাই নেই। আমাদের তো আপনি বোলিংয়ের ভরসার কথা বলছেন, তানজিম সাকিবকে খেলানোর ভরসাটা আছে, আমরা তো খেলাই নাই। তো আপনি যখন খেলাবেনই না, আপনি তখন ভরসা পাবেন কোত্থেকে? আপনি তো বেস্ট ক্রিকেটারদের খেলাচ্ছেন না, আপনি ইমনকে ড্রপ করছেন, আপনি কখনো তামিমকে ড্রপ করছেন, আপনি কোথার থেকে পাবেন ভরসা? একদম লাস্ট প্রশ্ন রিয়াসাত ভাই, এরপর আমাদের কোনো সিরিজ নেই, টি-20 সিরিজ নেই যতটুকু খবর আর কি। এরপর এশিয়া কাপ, তারপর আমরা বিশ্বকাপ খেলবো, মাঝখানে হয়তো একটা আফগানিস্তান সিরিজ থাকতে পারে। তো মানে লাস্ট ম্যাচটা আমাদের জন্য আসলে কতটা ইম্পর্টেন্ট ছিল? মানে 3টা ম্যাচ যেটা আমরা শেষ ভালো তো সব ভালো, এর থেকে আমরা 2 নম্বর ম্যাচটা যদি 3 নম্বর ম্যাচটা জিততাম তার থেকে ভালো হতো কিনা। শোনেন, বাংলাদেশ দল গত ম্যাচেও কিন্তু ফাইজলামি করেছিল, যখন হচ্ছে আপনি তামিমকে ড্রপ করেছেন, এবং তারপরে যখন জিতে গেছে এটা 5 গুণ বেড়ে গেছে। আগে একটা এভাবে রোটেশন নিয়ে প্রশ্ন তুলতে পেরেছি আমরা, এবার হচ্ছে 5 টাইমস, 5টা। সো একটা দলকে না ফিল করতে হবে তার রেসপন্সিবিলিটি, তার টার্গেট, তার গোল, তার অ্যাচিভমেন্ট, সে কত দূর যেতে পারে। সেই জায়গাটায় যদি আপনি আপনার ক্রিকেটারদেরকে গুড ভাইবস না দেন, আপনি এখন কি করবেন? আপনার করার দরকার হচ্ছে আপনি আপনার ওপেনারদেরকে কনফিডেন্স দিবেন, আপনি তাদেরকে আই টু আই কন্ট্যাক্টে সে রানটা নেবে কি নেবে না সেটার একটা আপনি পার্টিকুলার এক্সাম্পল ক্রিয়েট করবেন। ইন্ডিয়ায় কীভাবে প্র্যাকটিস হয়? ইন্ডিয়ায় ধরেন একজন ওপেনার জয়সওয়াল, ঠিক আছে, সে যখন ব্যাট করে প্র্যাকটিস সেশনে, আমি শুনেছি এই ব্যাপারগুলো, বিভিন্ন ডকুমেন্টারিতে দেখেছি, তার সাথে ওয়াশিংটন সুন্দরেরও হচ্ছে রানিং বিটুইন দ্য উইকেট কেমন হবে সেটা নিয়েও প্র্যাকটিস করায়। আমরা হচ্ছে এখানটায় ম্যাচ সিনারিও প্র্যাকটিস করি না, ক্লোজ ডোর প্র্যাকটিস করি। ওপেনিংয়ে অমুক লাগলো, 1 ডাউনে অমুক লাগলো, তারপরে আরেকজন নামলো, তারপরে 230 রান করলো, আরেক দল হচ্ছে 232 করে জিতে গেলো, তারপরে বড় বড় লেকচার মারা শুরু করলাম। আমরা তো পুরো প্রসেসের মধ্যেই নাই, আমরা পার্টনারশিপ প্রথমত গড়তে দেই না। ওই যে বললাম যে জয়সওয়ালের সাথে ওয়াশিংটন সুন্দরে কি যদি পার্টনারশিপ হয়, তখন তাদের রানিং বিটুইন দ্য উইকেট কী হবে, ওই নাম্বার 1-এর সাথে নাম্বার 8-এর সেটাও তারা প্র্যাকটিস করে, সেটা নিয়েও তাদের প্ল্যান থাকে। আমাদের সেটা থাকে না, আর আমাদের যেটা গড়ে ওঠে, আমাদের যেটা দাঁড়ায় লাইক দ্য ওপেনিং পার্টনারশিপ, সেটাকে আমরা ব্রেক করে দিই।